আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাকালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। যে প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ যে আমরা গতকাল ইলমুর রিজাল কিতাব থেকে সাহাবায়ে কেরাম তুরুক ইসবাত সাহাবতি, মানে সাহাবি কিভাবে প্রমাণিত হয় এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং দ্বিতীয় আলোচনায় আসছিল মাকানাতুস সাহাবাতি ফিল ইসলাম, ইসলামের মধ্যে সাহাবায়ে কেরামের মর্যাদা মর্যাদা কেমন ছিল। স্বয়ং সাহাবায়ে কেরামের মর্যাদা কোরআনে কারিমের, অসংখ্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, বর্ণনা করেছেন। এবং হাদিসের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহর নবী কি করেছেন, বর্ণনা করেছেন। তো সর্বশেষ গতকাল আমরা যে হাদিসটা আমরা তেলাওয়াত করতেছিলাম, সর্বশেষে যে হাদিসটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। আনাস ইবনে মালিক যে সাহাবাদের, সাহাবা একরামের মর্যাদা নিয়ে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال যে আয়াতুল ঈমান হুব্বুল আনসার, আয়াতুন নিফাক বুগজুল আনসার। ঈমানের আলামত হলো কি ভাই? আনসারি, আনসারদেরকে ঘিরে রাখা, আনসারি সাহাবায়ে কেরামকে ভালোবাসা, নাকি বলেন না? আনাস ইবনে মালিক থেকে কি বর্ণিত হয়েছে? ঈমানের নিদর্শন হলো আনসারদের প্রতি কি রাখা, আনসারদের প্রতি ভালোবাসা রাখা। আর মুনাফেকের, মুনাফেকের চিহ্ন হলো কি, আনসারদের প্রতি কি রাখা, ঘৃণা রাখা। আয়াতুন নিফাক বুগজুল আনসার ওয়া গায়রু যালিকা মিনাল আয়াতিল কাসিরা আল্লাতী ইয়াতুলু যিকরুহা ওয়াল আহাদিসুশ শাহিরাতু আল্লাতী ইকসিরু তা'দাদুহা। এই বিভিন্ন কোরআনে কারিমের আয়াত এবং অসংখ্য অসংখ্য প্রসিদ্ধ হাদিসের মাধ্যমে সাহাবায়ে কেরামের মর্যাদা কি হয়, প্রমাণিত হয়, যেগুলোর সংখ্যা কি অনেক বেশি। জামিউ যালিকা ইয়াক্তাজিল কতউ বিতাদিলিহিম লা ইয়াহতাজু আহাদুন মিনহুম মা তাদিল্লাহি তাআলা ইলা তাদিল আহাদিন মিনাল খালক। ওই সমস্ত আয়াত এবং হাদিস একই ভাবে, একই ভাবে এগুলো দ্বারা প্রমাণিত হয় সাহাবায়ে কেরাম কি ছিলেন, তাআদিল, ন্যায়পরায়ণ ছিলেন। তাদের ন্যায়পরায়ণ এটা দ্বারা কি হয়, প্রমাণিত হয়। যদি তাদের মধ্যে থেকে কেউ যদি, কেউ এরা মুখাফিক্ষি নয় যে আল্লাহ পাক যে তাদেরকে কি করছেন, ন্যায়পরায়ণ ঘোষণা করেছেন, এজন্য কোনো মাখলুকের ন্যায়পরায়ণের দিকে তারা কি নয়, তাদের কেউ কি নয়, মুহতাজ নয়। কোনো মানুষ, সারা দুনিয়ার মানুষও যদি সাহাবায়ে কেরামকে ন্যায়পরায়ণ না স্বীকার করে, আর আল্লাহ তো, যে সাথীরা নেট কেন জন্য সমস্যা করছিল, জি, তাহলে এই সমস্ত কোরআন এবং হাদিস, এগুলো ছাড়া অসংখ্য কোরআন এবং হাদিস বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে, সম্মান সম্পর্কে, ন্যায়পরায়ণ সম্পর্কে। এখন যদি এই সমস্ত সমস্ত কতঈ দলিল দ্বারা, কোরআন সুন্নাহর কতঈ দলিলের চাহিদা চাহাত হলো
যে সাহাবা একরাম কি ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন, ন্যায়পরায়ণ ঘোষণা দিয়েছেন। এই জন্য মাখলুকের, সৃষ্টি জগতের কোনো ব্যক্তির ন্যায়পরায়ণের দিকে সাহাবা একরাম কি নয়, মুহতাজ নয়। জি সাথী ভাইয়েরা, কল হাফেজ আবু বকর খতিব আল বাগদাদি রহিমাহুমুল্লাহ তাআলা, যে হাফেজ আবু বকর খতিব আল বাগদাদি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন যে আদালাতুস সাহাবাতি সাবিতাতুন মা'লুমাতুন বিতা'দিদিল্লাহি লাহুম ওয়া ইখবারুহু আন তাহারাতিহিম ওয়া ইখতিয়ারুহু লাহুম। যে সাহাবায়ে কেরামের ন্যায়পরায়ণতা প্রমাণিত কে, এবং জানার বিষয় হলো যেগুলো আল্লাহ তাআলা নিজেই তাদের কি করেছেন, আল্লাহ তাআলা তাদের নিজেই প্রশংসা করেছেন। যে আদালাতুস সাহাবাতি সাবিতাতুন মা'লুমাতুন তা'দিলিল্লাহি লাহুম ওয়া ইখবারুহু আন তাহারাতিহিম, এবং তাদের পবিত্রতা আল্লাহ কি করেছেন, ঘোষণা দিয়েছেন। ওয়া ইখতিয়ারুহু লাহুম, এবং আল্লাহ তাআলা তাদের কি করেছেন, ইখতিয়ারাহু লাহু ইখতিয়ারুহু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন, নির্বাচন করেছেন। তাহলে এগুলোই সাহাবায়ে কেরামের ন্যায়পরায়ণ হওয়ার জন্য কি, প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট। এরপরে সুম্মা সাকা তায়ফাতুন মিনাল আয়াত ওয়াল আহাদিস ফি যালিকা, অতঃপর যে এক শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর লোকেরা, বেশ কিছু লোকেরা, বেশ কিছু এরপর তিনি সুম্মা সাকা, এরপর তিনি আবু বকর খতিব আল বাগদাদি রহিমাহুল্লাহ, এরপর তিনি বেশ কিছু আয়াত এবং হাদিস তিনি কি করেন, উল্লেখ করেন। তারপর তিনি বলেন, সুম্মা কয়লা, তারপর তিনি বলেন যে ধরে নিলাম, আলা আন্নাহু লাউলাম ইয়ারিদ মিনাল্লাহি তাআলা ওয়া রাসূলিহি ফীহিম শাইউন মিম্মা যাকারনাহু লা আউজাবাতিল হাল আল্লাতী কানু আলাইহা মিনাল হিজরাতি ওয়াল জিহাদি ওয়া নুসরাতিল ইসলাম ওয়া বজলিল মাহিন বজলুল মাহিজ ওয়াল আমওয়াল ওয়া কতলুল আবা ওয়াল আবনা ওয়াল মুনা ওয়াল মুনাসাহাতু ফিদ দীন ওয়া কুওয়াতুল ঈমান ওয়াল ইয়াকিন ওয়াল কতু আলা তা'দিলিহিম ওয়াল ইতিকাদু নাজাহাতিহিম ওয়া আন্নাহুম কাফাতুন আফজালু মিন জামিল নাস জামিল খালিকিন বা'দাহুম। এবার হাফেজ আবু বকর আল খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহ তাআলা পক্ষ থেকে তাদের ন্যায়পরায়ণ ব্যাপারে যদি কোনো জিনিসই যদি নাজিল না হইতো আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে, তাদের ব্যাপারে যেগুলো আমরা উল্লেখ করলাম, এগুলো কিছুই যদি নাজিল না হইতো, তারপরও তাদের যে অবস্থা, ঠিক আছে, লাউজাবাতিল হাল আল্লাতী কানু আলাইহা, সাহাবায়ে কেরামের যে অবস্থা ছিল, সাহাবায়ে কেরাম যেইভাবে কি করতেন, হ্যাঁ, চলাফেরা করতেন, যেভাবে কাজ করেছেন, তাদের এই অবস্থাই অবস্থাই বলে দিত, অবস্থায় দাবি করে তারা কি ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। তো সাহাবা একরামের কাজের অবস্থা কি ছিল, মিনাল হিজরতি, কি ভাই, তারা হিজরত করছেন, ওয়াল জিহাদ, জিহাদ করছেন, নুসরতুল ইসলাম, তারা ইসলামের, হ্যাঁ, সহায়তাকারী ছিলেন, ও বাজলুল মুহিজ, এবং তারা জীবন এবং সম্পদ তারা কি করছেন, হ্যাঁ, ওয়াল আমওয়াল, জীবন এবং সম্পদ তারা কি করছেন, খরচ করেছেন, দ্বীনের পথে উৎসর্গ করেছেন। ও কতলুল আবা ওয়াল আবনা, তারা বাবা এবং ছেলেদের বিরুদ্ধে তারা কি করছেন, বলেন, লড়াই লড়াই করেছেন, ছেলেদের বিরুদ্ধে লড়াই করেছেন। ওয়াল মুনাসাহাতু ফিদ্দীন, মুনাসাহাতু ফিদ্দীন, এবং দ্বীনের প্রতি তারা কি ছিলেন, আন্তরিকতা ছিলেন। ও কুওয়াতুল ঈমান ওয়াল ইয়াকিন, দৃঢ় ঈমান এবং অটল বিশ্বাস ছিলেন। তাহলে এগুলো, এই সমস্ত কাজগুলোই প্রমাণ করে সাহাবা একরাম কি ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। ঠিক আছে,
এগুলো সবকিছু যথেষ্ট হয়তো কিসের ব্যাপারে? আল কতউ আলা তাদিলহিম। কি ভাই? আল কতউ আলা তাদিলহিম ওয়াল ইতিকাদ লিনাজাহাতিহিম। এই সব কিছুই যথেষ্ট হতো এই সিদ্ধান্তে পৌঁছে যে তারা ন্যায়পরায়ণ এবং কি তারা নিষ্কলুষ ছিলেন। কি ছিলেন? তারা নিষ্কলুষ ছিলেন এবং সমগ্র মানব জাতির মধ্যে তারা কি ছিলেন? শ্রেষ্ঠ ছিলেন। আন্নাহুম, হ্যাঁ, কাফাতুন আফজালু মিন জামিই খালিকিনা বাদাহুম ওয়াল ওয়াল মুআদ্দিলিন আল্লাযিনা ইয়াজিউনা মিন বাদাহুম হাযা মাযহাবু কাফাতুল উলামা ওয়া মান ইউতামাদু কওলুহু। তাহলে বোঝা গেল যারা সাহাবীদের পরে এসেছেন এবং যারা তাদের পরবর্তী যুগে দ্বীনের ব্যাপারে, হ্যাঁ, সংশোধনকারী হয়েছিলেন, মুসলিহ হয়েছিলেন, এটাই সকল আলেম এবং যাদের কথা গ্রহণযোগ্য তাদেরই সর্বসম্মতি কি মত, যে সাহাবায়ে কেরাম কি ছিলেন? ন্যায়পরায়ণ ছিলেন। সুম্মা রাওয়া বিসনদিহি ইলা আবি যারা আর রাজি, যে তারপরে যে এরপর বর্ণনা করেছেন নিজের সনদের মাধ্যমে, সুম্মা রাওয়া বিসনদিহি। এরপর খতিবে বাগদাদ রহমতুল্লাহ আলাই নিজের সনদে বর্ণনা করেছেন। আবু জুরা আর রাজি বলেছেন, ইলা আবি জুরা আর রাজি কল ইজা রাআইতু রাজুলা ইয়ান্তাখিসু আহাদান মিন আসহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। যখন তুমি একজন কাউকে দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবায়ে কেরামকে সম্মান হরণ করেছেন, হরণ করছে, বা তাকে খাটো করছে, ইয়ান্তাকিসু তাকে খাটো করছে, তাহলে বুঝে ফেলবে, তুমি জেনে নিও সে একজন জিন্দিক। কি ভাই? ফাআলাম আন্নাহু কি জিন্দিক। এই ভাই, কেউ যদি সাহাবায়ে কেরামকে হেয় প্রতিপন্ন করে, তাহলে আবু যুরআ রাজির হাদিস দ্বারা কি বোঝা যায়? কথা বলেন না, রহিম আল্লাহ কি বলেন? সে একজন কি জিন্দিক। জিন্দিক আন্না ফাআলাম আন্নাহু কি জিন্দিকুন। সাথী ভাইরা, জিন্দিক কাকে বলে বলেন তো? হুম, বলেন না, না ভাই, জিন্দিক কাকে বলে? চলেন। হ্যাঁ, জিন্দেগি। হ্যাঁ, বলেন না, জিন্দিক কাকে বলে? আন্নাহু জিন্দিকুন, এই শব্দ কখনো শুনেন নাই? লোকটা কয় জিন্দিক জি তুই। শুনে, হুম, জি জি শুনেছি। ইসলাম গ্রহণ করার পরে যে ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে। সে ব্যক্তি জিন্দিক হইল মানে আন্তরিকের ভান ধরে, ঠিক আছে, সে ভান ধরে আন্তরিকতার, মানে অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে সে বোঝায় যে আমি মুসলমান, ঠিক আছে, ভিতরে ভিন্ন মতের কি অধিকারী। এর নাম কি ভাই? বলেন। এর নাম হলো কি জিন্দিক। এই জন্য আবু যুরআ বলেন, হ্যাঁ, ইজা রাআইতা রাজুলা, যখন তুমি দেখবে কোনো ব্যক্তিকে, ইয়ান্তাকিসু আহাদান মিন আসহাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাথীকে সে কি করে? হ্যাঁ প্রতিপন্ন। জি, যালিকা আন্না রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা হাক্কুল কুরআন ওয়া হাক্কুম, কয় ওয়া যালিকা আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সে জিন্দিক কেন? নবীজির যে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কিছু বললে, ঠিক আছে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে মোবাইলে নেট চলতেছে কিনা?
হুম। কি নতুন, কি নতুন কিছু লাগাইছে? যেগুলো জানাও, সবসময় ক্লাসে ডিস্টার্ব করে। জি সাথী ভাইয়েরা, যে আমরা বলতেছিলাম, যে ব্যক্তি সাহাবায়ে কেরামের সম্মান হরণ করে এবং তাকে খাটো করছে, সে, আবু যুরা বলেন, সেজন্য জেনে নেয় সে একজন জিন্দিক। কারণ আমাদের কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যালিকা রাসূলুল্লাহ ইনদানা হাক্কুন ওয়াল কুরআনু হাক্কুন, আমাদের কাছে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কি, বলেন, সত্য। কোরআনও কি, কোরআনও হচ্ছে সত্য। সুতরাং তাহলে এই কোরআন এবং হাদিসে সাহাবা একরামের কি ন্যায় প্রবণতা কি করে দিয়েছে, ঘোষণা ঘোষণা দিয়েছে। তাহলে তাহলে কোনো ব্যক্তি যদি এখন সাহাবা একরামের বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে লোকটা কি, জিন্দিক, জিন্দিক। ঠিক আছে? কথা কি বুঝতেছেন সাথীরা? হুম। জি বলেন জি। বলেন। কোন ব্যক্তি আচ্ছা, যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাহলে সে জিন্দিক বলে সে প্রমাণিত হবে। জিন্দিক। ঠিক আছে। জি। জি দেখেন, ওই যে দেখেন না, যারা ওই যে ইরানে দেখছেন অনেক মুসাদ গোষ্ঠী যারা আছে, তারা মুসলমানের ভাব ধইরা, হ্যাঁ, এদের কাছে গেছে, ঠিক না? জি। শিয়াদের আকীদা জানতে গেছে। কিন্তু তাদের অন্তরে কি ছিল বলেন? তাদের অন্তরে কি ছিল? দেখাইছে একটা, ভিতরে কিন্তু ভিন্ন আরেকটা। তারা মতের অধিকারী ছিল, ঠিক না? এরা জি হচ্ছে কি, এরা হচ্ছে জিন্দিক। এইভাবে মুসাদ গোষ্ঠী যেগুলো আছে, এভাবে তো এরা ইহুদি, এরা ইহুদি, আবার তারা জিন্দিকের কি অবস্থা, জিন্দিকের রূপ তারা ধারণ করছে। ইন্নামা আদ্দা ইলাইনা হাদাল কোরআন ও সুনান, যে আসহাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ইন্নামা ইউরিদুনা হয়ে গেল বরাত। জি। তাহলে বোঝা গেল, সুম্মা ইন্নামা আদ্দা ইলাইনা হাদাল কোরআন ও সুনান ও আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আদ্দা ইলাইনা হাদাল কোরআন ও সুনান আসহাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম ইন্নামা ইউরিদুনা আইয়াজরিহু শুহুদানা লিয়াবতুলুল কিতাব ওয়াস সুন্নাহ। যারা এগুলো দাবি করে, যারা এ কোরআন সুন্নাহ দাবি করে, ঠিক আছে, জি। তো যারা রসুল সাল্লাল্লাহু, যারা সাহাবা একরামের সম্মান হরণ করতে চায়, বাস্তব বাস্তবে তারা কোরআন সুন্নাহকে বাতিল বলতে চায়। ঠিক আছে? কি বলতে চায়? তাদের কোরআন বাতিল। সুন্নাতের প্রতি তারা মূলত যারা মূলত সাহাবা একরামের চরিত্র হরণ করতে চায়, হ্যাঁ, যাতে তারা কোরআন হাদিসের সাক্ষীদের প্রতি সন্দেহ তাদের কি হয়, সৃষ্টি হয়। ঠিক আছে? জি সৃষ্টি করে। আর এভাবে তারা আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাহকে তারা কি বাতিলের দিকে নিয়ে যেতে চায়। কোন দিকে নিতে চায়? তারা বাতিলের দিকে নিয়ে বাতিলের দিকে নিয়ে যেতে চায়। ইন্নামা আদ্দা ইলাইনা হাদাল কোরআন ও সুনান সুনান আসহাবু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইন্নামা ইউরিদুনা আইয়াজরিহু শুহুদানা লিয়াবতুলুল কিতাব ওয়াল সুন্নাহ ওয়াল জারহু বিহিম, হ্যাঁ, বিহিম আওলা ওয়া হুম আওলা জিন্দিক। জিনা দিয়ে। ওয়া হুম জানাদিকা, জানাদিকা।
জি, যে না দেখে, হ্যাঁ। তারা বাস্তবে কি? কারণ মূল অপরাধী হলো তারাই, কি ভাই, ওয়াল জারহু বিহিম আওলা। মূল অপরাধী কি বলেন? তারাই তারাই মূল অপরাধী, আর তারাই আসলে কি? জিন্দিক। জিন্দিক। কল হাফেজ আবু উমর, উমর ইবনু আব্দুল বার, হাফে ইবনে আব্দুল বার রহিমাহুমুল্লাহ বর্ণনা করেন, ইবনে আব্দুল বার রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন, মিন আওকাদিল আয়াত আয়াতিস সুনানিল মুআয়্যানাতি আলাইহা ওয়াল মুআদ্দিয়াতি ইলা হিফজিহা মারিফাতুল্লাযীনা নাকালু আন নবিয়িহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ইলান নাসি কাফা ওয়া হাফিজুহা আলাইহি ওয়া বালাগুহা আনহু ওয়া হুম সাহাবাতুহুমুল হাওয়ারিয়ুন আল্লাযীনা ওয়াউহা ওয়া আদ্দুহা নাসিহিনা মুহসিনিন হাত্তা কামুলা বিমা নাকালুহুদ্দিন ও সাবাতাত বিহিমুল হুজ্জাতুল্লাহ তাআলা আলাল মুসলিমিন ফাহুম খায়রুল কুরুন ওয়া খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া সাবাতাত আদালাতু জামিইহিম বিসানাইল্লাহি আযজা ওয়া আজাল আলাইহিম ওয়া সানাউ রাসূলিহি আলাইহি সালাতু ওয়াসসালাম লা আ'দালা মিম্মান ইরতাযাহুল্লাহ লি সুহবতি নবিয়িহি ওয়া নুসরাতিহি ওয়ালা ওয়ালা তাসকিয়াতিন আফজালু মিন যালিকা ওয়ালা তা'দীলুন আকমালু মিনহু। হাফেজ ইবনে আব্দুল বার রহিমাহুমুল্লাহ তাআলা আগের সমর্থনেই তিনি কথা বলেন, যে তিনি বলতে চান হাদিস এবং সুন্নাহ সংস্করণের জন্য যে উপকরণগুলো, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। শব্দ আসতেছে কোথা থেকে? হাদিস এবং সুন্নাহ সংস্কারের জন্য যে যে উপকরণগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহায়ক, ওয়াল মুআইনাতু, ঠিক আছে, মুআইনাতু, মুআইনাতু সহায়ক। ওয়াল সহায়ক। মুআদ্দিয়াতু ইলা হিফজিহা, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে এই বিষয়টি জানা যে কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সুন্নত, এই সুন্নাহ বা হাদিস কি করেছেন, কারা এই বর্ণনা করছেন। সুন্নাহকে সংরক্ষণ সংরক্ষণ করেছেন, এবং তা সবার মাঝে কি দিয়েছেন, এই সুন্নাহকে আবার সবার মাঝে পৌঁছে দিয়েছেন, ও বালাগু হা আনহু, এবং এগুলো কি করছেন, আবার সবার মাঝে কি পৌঁছে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। পৌঁছে দিয়েছেন। তাদের মধ্যেই দিন পূর্ণতা পেয়েছে, কি ভাই, তাদের মধ্যে কি হয়েছে, তাদের মাঝে কি হয়েছে, দিন কি পাইছে, উন্নত। হুম, উন্নত হয়েছে। পূর্ণতা পেয়েছে। তাদের মাধ্যমে মুসলমানদের উপর আল্লাহর হুজ্জত কি হয়েছে, আল্লাহর হুজ্জত কায়েম হয়েছে। তারাই হলেন সর্বশ্রেষ্ঠ যুগের মানুষ, এবং তারাই হলেন শ্রেষ্ঠ উম্মত, যাদের মানব জাতির কি, যাদেরকে মানব জাতির কল্যাণার্থে কি করা হয়েছে, খয়রু উম্মাতিন উখরিজাত লিন্নাস, যাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে প্রশংসা করেছেন, ঠিক আছে, তাদের যে কি করেছেন, প্রশংসা করেছেন, তাই যথেষ্ট প্রমাণ তাদের ন্যায়পরায়ণের জন্য। আল্লাহ যাদেরকে নিজের নবীর সাহচর্য এবং সহযোগিতার জন্য মনোনীত করেছেন, তাদের চেয়ে ন্যায়বান আর কে হইতে পারে, ঠিক আছে, তাদের চেয়ে আর কি, জি। ওয়ালা আদালা মিম্মান ইরতাজাহু লিসুহবতি লিসুহবতি নবিহি ওয়া নুসরতিহি ওয়ালা তাজকিয়াতিহি আফজালু মিন যালিকা ওয়ালা আচ্ছা, তা'দিলা পৃষ্ঠা দেখা আকমালু যাচ্ছে। মিনহু। তাদের চেয়ে আর কে হইতে, তাদের চেয়ে ন্যায়প্রাণ আর কে হইতে পারে, এটাই তাদের জন্য সর্বোচ্চ সম্মান, প্রশংসা, এবং
এর চেয়ে পূর্ণাঙ্গ কোনো তাসকিয়া, হ্যাঁ, তাসকিয়া বা সার্টিফিকেট আর হইতে পারে না। ওয়ালা তাদিলা আকমালু মিনহু। ঠিক আছে, জি। এটা কে বললেন? ইবনে আব্দুল বার বললেন। তুলবার। ওয়াকাল হাফেজ শিহাবুদ্দিন ইবনে হাজার, আল্লামা ইবনে হাজার সত্যি পৃষ্ঠা লেখা দেখা যাচ্ছে না। উফ। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেন, ইত্তাফাকা আহলুস সুন্নাহ আলা আন্নাল জামিআ উদুলুন ওয়ালাম ইউখালিফ ফি যালিকা ইল্লা শাজুজুন মিনাল মুফতাদিআত। দিয়া। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেন যে ইত্তাফাকা আহলুস সুন্নাহ, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ঠিক আছে, তারা জি। সকলেই ঐক্যমত হয়েছেন যে সমস্ত সাহাবী এরা কি ছিলেন? আলা আন্নাল আদের জামিআ উদুলুন, সমস্ত সাহাবায়ে কেরাম কি ছিলেন? ন্যায়পরায়ণ ছিলেন। এই পরায়ণ ছিলেন। বিষয়ে শুধুমাত্র মুফতাদিআ, বেদা বেদাতীদের কিছু কি রয়েছে? ওয়ালাম ইউখালিফ ফি যালিকা ইল্লা শাজুজুন মিনাল মুফতাদিআত, শুধু বেদাতীদের কিছু কি রয়েছে? এই ব্যাপার এই ব্যাপারে কিছু ইখতিলাফ রয়েছে, কিছু বিচ্ছিন্ন মতবিরোধ এবং রয়েছে। গোমরা দল তারা কি করেছেন? বেদাতীদের কিছু বিচ্ছিন্ন এবং গোমরা দল তারা কি করেছেন? মতভেদ করেছেন। যারা সাহাবা একরামের ব্যাপারে মতভেদ করেন, যেমন মওদুদি করছেন, ঠিক না? বলেন না, জি। জি। মওদুদি করছেন কি না? তো ইবনে হাজার জি। আসকালানি আমাদের বড় বড় মনীষীদের ভাষায় এবং কোরআন সুন্নাহর সুস্পষ্ট মাধ্যমে জানা যাচ্ছে এরা হচ্ছে কি, নিঃসন্দেহে এরা গুমরাহ, নিঃসন্দেহে এরা কি, পথভ্রষ্ট। গোমরাহ। এরা এরা পথভ্রষ্ট এরা। ওয়াকাল ইমাম ইবনু কাসির, আল্লামা হ্যাঁ ইবনে কাসির রহিমাহুল্লাহ তাআলা বলেন, আসহাবাতু কুল্লুহুম উদুল ইনদা আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। হ্যাঁ, লিমা আসনাল্লাহু আলাইহিম ফি কিতাবিল আজিজ ওবিমা নুতিকাত বিহি সুন্নাতুন নবী নবুইয়াতু ফিল মাদহি লাহুম ফি জামি আখলাকিহিম ওয়া আফআলিহিম ওয়া মা বাযালু মিনাল আমওয়াল ওয়াল আরওয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগবাতান ফিমা ইনদাল্লাহ মিনাস সাওয়াবিল জাজিল জামিল। আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন যে সাহাবীগণ সকলেই কি ছিলেন? তারা সকলেই ন্যায়পরায়ণ ন্যায়পরায়ণ ছিলেন। এটা আহলুস ছিলেন। সুন্নাহ ওয়াল জামাতের কি সর্বসম্মত সম্মত। বিশ্বাস এটা, ঠিক আছে, এটা তাদের কি জি। সর্বসম্মত এটা বিশ্বাস। বিশ্বাস। কেন? কারণ আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে প্রশংসা করেছেন এবং হাদিসেও তাদের চরিত্র, আচরণ এবং আমল সমূহের কি করেছে? তাদের প্রশংসা করা হয়েছে। প্রশংসা করেন। তারা তাদের ধন সম্পদ এবং প্রাণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা কি করছেন? সামনে ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে কি দেখ, উত্তম, আল্লাহ আল্লাহ শুধু আল্লাহর সন্তুষ্টি প্রতিদান। এবং বিশাল সওয়াবের আশায় তারা এই কাজগুলো করেছেন। কি করেছেন? তাদের আল্লাহ জান, সন্তুষ্টি তাদের মাল, হ্যাঁ, রসুলের সামনে কি করেছেন? এগুলো উৎসর্গ করে দিয়েছেন। উৎসর্গ করে দিয়েছেন। হ্যাঁ। ওয়াম্মা মা সাজারা বাইনাহুম বাদাহু আলাইহি সালাতু ওয়াসসালাম ফামিনহুম মা ওয়াকা আন গায়রিল কিসসাতিন كيوم الجمال ومنهم ما كان الاجتهاد كيوم السفين والاجتهاد يخطي ويصيب لكن صاحبه معذور وإن أخطأ ومأجور أيضا وأما المصيب له أجران اثنان وأما المصيب له أجران আজরান أجران ইসনানে। اثنان أجران اثنان وكان وكان علي وأصحابه أقرب إلى الحق وكان علي وأصحابه أقرب إلى আলী الحق من المعاوية وأصحابه رضي الله عنهم أجمعين
কলা রহিমাহুমুল্লাহ তাআলা আইজান। আচ্ছা, এখন এখানে একটা সোয়ালে মুকাদ্দারে কি দিতেছেন? জবাব দিতেছি। জবাব দিতেছেন। সোয়ালটা হলো কি বলেন? এতক্ষণ যে খালি বললেন যে সাহাবা একরাম কে ন্যায়পরায়ণ ছিলেন, উদুল ছিলেন। সাহাবা একরাম যদি ন্যায়পরায়ণ বা উদুলি থাকতেন, তাহলে তাদের মধ্যে ঝগড়া হয়েছে কেন, ঠিক না? এক যে সাহাবী আরেক ভুল সাহাবীকে যে জঙ্গে জামালের মধ্যে, জঙ্গে সিফফিনের মধ্যে দেখা যায় সাহাবা একরাম কি করা হয়েছে, কি করছে, হত্যা করছে, ঠিক না? জি। বলেন না? তাহলে তারা আবার ন্যায়পরায়ণ হইলেন কিভাবে? কিভাবে? এটারই একটা সোয়ালে মুকাদ্দারে কি দিয়েছে, সোয়ালে মুকাদ্দারের জবাব দিচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, বাদাহু আলাইহি সালাতু ওয়াসসালাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে সাহাবীদের মধ্যে যে মতভেদ এবং বিরোধ সৃষ্টি হয়েছে, ও আম্মা মা সাজারা বাইনাহুম, তাদের মাঝে যে বিরোধ কি হয়েছে, সৃষ্টি সৃষ্টি হয়েছে হয়েছে, তার কিছু কিছু কি ছিলেন, অনিচ্ছাকৃত ছিল। কি ছিল? ফামিনহু মা অনেক। ওয়াকা আন গায়রিল কসদ। কি ভাই, এগুলো অনিচ্ছাকৃতভাবে হয়েছিল, ইচ্ছাকৃতভাবে না। ঠিক আছে? যেমন জামালের দিনের ঘটনা, জঙ্গে জামালের ঘটনা, ঠিক আছে? যে এবং কিছু ছিল ইস্তেহাদমূলক, কি, ইস্তেহাদমূলক মতভেদের চেষ্টার ভিত্তিতে, ঠিক আছে, ইস্তেহাদমূলকের ভিত্তিতে। অমিনহু মা কানা আন ইস্তেহাদিন। কিছু 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 তাদের ঝগড়া হয়েছে কিছু কিসের ভিত্তিতে বলেন? ইস্তেহাদের ভিত্তিতে। কায়াউমি সিফিন, কি ভাই, যেমন কি ও সিফিনের বাবরে যুদ্ধ, মা। সিফিনের যুদ্ধ। এখন হলো সাহাবা একরাম সবাই কি ছিলেন বলেন? সাহাবা একরাম, সাহাবা একরাম অধিকাংশ সাহাবা একরাম কি ছিলেন? তারা ছিলেন মুস্তাহিদ, ঠিক না? আর মুস্তাহিদ, মুস্তাহিদ সে ভুলও করতে পারে, সঠিকও করে, ঠিক আছে? যদি সে ভুল করে ফেলে মুস্তাহিদ, ওয়াইখতি ওয়াইসিবু, তাহলে সে মাজুর, ঠিক আছে? বলেন না, বলেন না? লাকিন সাহিবুহু মাজুরুন এটা কিন্তু ওয়া ইন connect আছে। আখতাহা মাজুরান আইজান ওয়া তো যে আম্মাল পেজ মুসিবু টু লাহু জিরো আজরান ইসনানে। সাহাবা একরাম ধরে ওগুলো আসলে ইস্তেহাদি কথা ছিল। কি ছিল? জঙ্গে সিফিনের যে ঘটনা, এগুলো কি ছিল ভাই বলেন? এগুলো ছিল ইস্তেহাদি কথা। ইস্তেহাদে, ইস্তেহাদের কখনো সঠিক সিদ্ধান্ত হয়, কখনো ভুল হয়, কিন্তু ইস্তেহাদকারী যদি ভুলও করে, তিনি ক্ষমাযোগ্য। তাতেও তিনি সওয়াব কে, তাতেও তিনি সওয়াব প্রাপ্ত হইবেন মাজুরান আইজান। এবার আর যদি তিনি সঠিক হন, তাহলে দ্বিগুণ কি পাবে বলেন? সব দ্বিগুণ সওয়াব পাবে, লাহু আজরান ইসনানে। আর তাইলে এখন পেজটা একটু আলী আর উপরে উঠলে ভালো মুয়াবিয়ার হয়। মাঝে, আলী আর মুয়াবিয়ার মাঝে যে কি হয়েছিল, যে ঘটনা ঘটছিল, ঠিক না? বলেন? এখন তাইলে তো বোঝা গেল দুজনই কি, হ্যাঁ, যারা ই করছেন তার ইস্তেহাদের কিছু তাদের মাঝে গলত হয়েছে, কিন্তু সঠিকের নিকটবর্তী কে ছিলেন বেশি, সেটা বলতেছেন ওয়াকানা আলিউন ওয়া আসহাবু আকরাবু ইলাল হক মিনাল মুআবিয়া। কি ভাই, এই মতভেদে, এই যে জঙ্গে, কি জান, জঙ্গে সিফিনে, ঠিক না? এই ইস্তেহাদি, ইস্তেহাদিতে একজন হয়তো একজন ভুল করছে, একজন ভুল করছে, একজন কি করছে, সঠিক করছে। তাহলে এই মতভেদে আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীরা হকের বেশি কি ছিলেন, হকের বেশি নিকটবর্তী ছিলেন। আর মুয়াবিয়া এবং তার অনুসারীদের কে তুলনায়, কথা কয় না, কথা কি জি বুঝতেছেন? হুম? জি জি। ওস্তাদ জি তাদের তুলনায় কি ছিলেন? এগিয়ে ছিলেন। হ্যাঁ, যে আলী রাদিয়াল্লাহু তাআলা, বোঝা গেল আলী রাদিয়াল্লাহু ইস্তেহারটা কি ছিল, বেশি বেশি সঠিক ছিল। ওয়াকালা রহিমাহুল্লাহ তাআলা আইজান, এবং আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ তাআলা আরো বলেন, কি বলেন? যা আফজালুস সাহাবাতি বাল আফজালুল খালকি বাদাল আম্বিয়া আলাইহি সালাতু ওয়াসসালাম আবু বকর সিদ্দিক
খলিফাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় সাহাবীর নবীজির পরে সমস্ত মাখলুকাতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? বলেন। শ্রেষ্ঠ ছিলেন, রসুলের খলিফা সবচেয়ে সে কি ছিলেন? শ্রেষ্ঠ ছিলেন। সুম্মা বাদাহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, এরপরে উমর ইবনুল খাত্তাব ছিলেন। এরপরে সুম্মা, বলেন, সুম্মা উসমান ইবনে আফফান, তারপরে সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরপরে এই চার খলিফার পরে সুম্মা বাকিয়াতুল আশারা, আশারায়ে মুবাশশারা, তারপরে সুম্মা আহলু বদরিন, তারপরে বদররা, সুম্মা আহলু